আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্ট আমরা জিতবো, এটা আমরা আশা করি নাই যে জিতবো, একবারে জিততেই হবে। বাট এমন বাজে ব্যাটিং করব, এমনভাবে ইংলিশ ব্যবধানে হারবো, সেটাও কিন্তু আমরা আশা করি নাই। কারণ আগের যে আমরা টেস্ট খেলাটা খেললাম, ওটা আমরা জিতলাম। মানে ওইখানে সুন্দর একটা পারফরমেন্স ছিল, বোলিং এবং ব্যাটিং সেকশন দুই সেকশনে ভালো ছিল, ফিল্ডিংও ভালো ছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে আসে বাংলাদেশ আসলে কী হলো? এই জন্যই বড় টিমই, ছোট টিম যদি হুট করে একটা খেলা জিতে, মানুষ অঘটন বলেই দেখে। তো নিজেকে বড় টিম, নিজেকে ভালো টিম প্রমাণ করতে হলে, ভালো ক্রিকেট খেলি আমরা, এটা প্রমাণ করতে হলে আসলে এটার একটা থাকতে হবে, কন্টিনিউয়াসলি থাকতে হবে। পারফরমেন্সে একটা পারফরমেন্স করলাম ভালো, এরপরে 10টা পারফরমেন্স নাই, 10টা ম্যাচে কোনো খোঁজখবর নাই। তো এরকম হলে আসলে মানুষ অঘটনই বলবে। তো আমরা যেমন অনেক খুশি হয়েছিলাম, প্রথম টেস্ট আমরা দিচ্ছি, যদিও এখনও খুশি, অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা একটা টেস্ট জিতছি। কিন্তু এই হারাটা আসলে উচিত হয় না এইভাবে। হ্যাঁ, খেলা হারতে পারে, অস্ট্রেলিয়া একটা টেস্ট হাইরে গেছে, সেটার ফিডব্যাক অস্ট্রেলিয়া নিবে না, এত বড় একটা টিম টেস্ট ক্রিকেটে। তারপরেও তো সেটা আমরা ধরে নিছি, অস্ট্রেলিয়া কামব্যাক করবে এবং কঠিনভাবে কামব্যাক করবে। কিন্তু বাংলাদেশ এভাবে নাজেহালভাবে হারবে, ইনিংস ব্যবধানে হারবে, সেটা আমরা আশা করি নাই। এখানে ব্যাটসম্যানদের পুরো ব্যর্থতা। আসলে ব্যাটসম্যানরা আসলে মানে কি, খেলা ভুলে যায় নাকি, হুটহাট করে ভুলে যায়, আবার হুটহাট করে ঠিক হয়ে যায় এরকম। আগের টেস্টে আমরা কি করলাম, প্রথম টেস্টে ব্যাটসম্যানরা এখান থেকে লম্বা স্কোর করছে, তানজিদ স্কোর করছে, শান্ত স্কোর করছে, মুশি রান করছে ছোটো ছোটো, এরপরে মিরাজ রান করছে। কিন্তু এই টেস্টে আসলে সবার কি হলো, একটা ব্যক্তি একটা লম্বা স্কোর করতে পারলো না। আর শরীফুল অসাধারণ, প্রথম টেস্টে সুযোগ পায় নাই, দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে সে নিজেকে প্রমাণ করছে। আসলে বাংলাদেশের পেস অ্যাটাক অনেক ভালো, এটা বলতেই হবে। যে যখন সুযোগ পাচ্ছে নিজের বেস্ট বেস্ট উজাড় করে দিচ্ছে। এবং অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে 7 উইকেট নেওয়া, এটা আসলে চারটিখানির বিষয় না। এখানে বোলারদের আর কিছু করার নাই, বোলারদের আর কিচ্ছু করার নাই। ব্যাটসম্যানরা যদি আসলে এক একটা ইনিংসে 200-250 রান করতে না পারে একটা টেস্ট খেলায়, তাহলে হয় না। ওরা 210 রান করলো, আমরা দুই ইনিংসে মিলে করতে পারলাম না 210 রান, এর মধ্যে 51 রানে আমরা হারলাম ইনিংস ব্যবধানে। তাহলে এটা যদি এরকম যদি হয় কন্টিনিউয়াসলি, বা এরকম খেলা হয়, তাহলে আসলে আমরা ব্যতীত হওয়া ছাড়া কিছু নাই। সমস্যাটা কি আসলে আলোচনা করলে অনেক করা যায়। ব্যাটসম্যানদেরও অনেক টেকনিক্যাল প্রবলেম আছে, তারা আসলে শট খেলতেছে, কি করতেছে, তারা নিজেরাও ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, হুটহাট করে একদিন পারফরমেন্স করে, এটা আসলে বলা যায় না যে তারা অনেক ভালো করে ফেলছে।